حرام بجماعة والله. احنا قلنا نلعب جولة بالحب لكن كذا طياضنا ورب। ইসরায়েলি শহরকে বিধ্বস্ত গাজার মতো বানিয়ে দিল ইরান। মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত ইসরায়েলকে আর চেনার উপায় নেই। আকাশ ছোঁয়া অহংকারে নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো এখন জাত হারিয়ে দুর্ভিক্ষের কাঙাল। কর্পূরের মতোই চোখের পলকে উড়ে গেছে কদিন আগের সেই পাঁচতলা জৌলুস। ছাল চামড়া ছিটকে জীর্ণ পোড়া বাড়ির হাল। কোমর গর্দানে বজ ঝাঁকুনিতে মুখ থুবড়ে পড়েছে আরব মুলুকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা এই সন্ত্রাসী রাষ্ট্রের সুরম ভবনগুলো। ঠিক যেন গাজার মতো ধ্বংসাবশেষের উপত্যকা। চোখ খুললে বিধ্বস্ত জনপদ, ইসরায়েলের ডানে বামে সামনে পেছনে কেবলই ভাঙা অট্টালিকা, ইট পাথরের মরুভূমি। বাস্তুহারা সেই নিরস্ত্র ফিলিস্তিনিদের দশা এবার ইসরায়েলের বেশ কয়েকটি শহরেও। গত রোববার জেরুজালেম পোস্টের খবরেও বলা হয়েছে শত শত মানুষের মাথার ছাদ উড়ে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। মাত্র 4 দিনেই আগ্রাসী দম্ভে চির ধরেছে ইসরায়েলের। 620 দিনের হামলায় গাজায় যে ধ্বংসস্তূপের মানচিত্র ইসরায়েল বুনেছে সেই চাদরেই তাদের মুড়ে দিয়েছে ইরান। আর মৃত্যু পরোয়ানা নিয়ে উল্কা গতিতে ধেয়ে আসা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে মরুভূমির আলিশান প্রাসাদ। রাজধানী তেল আবিব, বন্দর নগরী হাইফা দেখার মতো আর নেই। পৌরবন্ধুর মতো কাঁধে কাঁধ মিলিয়ে কঙ্কালসার শরীরে দাঁড়িয়ে আছে ডজনের পর ডজন ঘরবাড়ি। গাজার তিলক লেপে দিয়েছে ইরানের পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গত 16 জন কেঁপে উঠেছে ইসরায়েলের মাটি। গর্জে উঠেছে ইরানি ক্ষেপণাস্ত্র। বৃষ্টির মতো ছোড়া শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে ইসরায়েলের শহরগুলো। ধসে পড়েছে বহুতল ভবন, ঘরবাড়ি ভেঙে চুরমার। চারিদিকে ধোঁয়া, ধ্বংসস্তূপ আর আতঙ্কে ইসরায়েলের অভ্যন্তরে যেন নেমে এসেছে যুদ্ধক্ষেত্রের বিভীষিকাময় ছায়া। গত বৃহস্পতিবার 19 জুন ইসরায়েলের বিভিন্ন স্থানে বড় পরিসরে হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলি একটি হাসপাতালও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গেছে। আর সেখানে থেকেই দেখা দিয়েছে নতুন এক আতঙ্ক। এছাড়াও ইসরায়েলি পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করেছে তারা যেন ক্ষেপণাস্ত্র আঘাতপ্রাপ্ত হাসপাতালে না যান, কারণ তারা সেখানে বিপজ্জনক পদার্থ থাকার আশঙ্কা করছেন। ইরানের পরমাণু কেন্দ্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোল। ইরান এবং ইসরায়েলের মিসাইল, ড্রোন, ট্রাম্পের হুঙ্কার, পুতিন এবং জিনপিং এর নীরবতা এই যুদ্ধকে কোথায় নিয়ে দাঁড় করাবে তাই নিয়েই শঙ্কিত বিশেষজ্ঞ মহল। এবার ইরানের পরমাণু ঘাঁটিকে উদ্দেশ্য করে ইসরায়েলের মিসাইল হানা নতুন এক যুদ্ধের জন্ম দিয়েছে। ইসরায়েলের দাবি এবং উপগ্রহ চিত্রকে নস্যাৎ করে ইরান ঘোষণা করেছে তাদের পরমাণু ঘাঁটিতে বিশেষ কোনো ক্ষতি হয়নি। শোনা যায় ইসরায়েলের কাছে ততটা শক্তিশালী ক্ষেপণাস্ত্র নেই যা পাহাড় এবং পাথর ডিঙিয়ে ইরানের পরমাণু কেন্দ্রকে আঘাত করতে পারে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।